বাংলাদেশের ব্যবসা, চিকিৎসা ও প্রযুক্তি তিনটি ক্ষেত্রেই যুগান্তকারী পরিবর্তনের সাক্ষ্য হয়ে আছে একটি নাম, সাকিব শামীম। তিনি শুধু একজন সফল উদ্যোক্তাই নন, একজন ভিশনারি যার চিন্তাভাবনায় উঠে আসে আগামী বাংলাদেশের রূপরেখা। ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি গড়ে তুলেছেন দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল। দেশের স্বাস্থ্যসেবা খাতে এনেছেন আন্তর্জাতিক মানের প্রযুক্তি নির্ভর সেবা ও উদ্ভাবনী ব্যবস্থাপনা। আমি ল্যাবেট গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি এবং ল্যাবেট ক্যান্সার হসপিটাল এবং ল্যাবেট চিটাগং হসপিটাল এগুলোর আমি কো-ফাউন্ডার প্লাস ম্যানেজিং ডিরেক্টর। হেলথ টেকে আমাদের লাইফ প্লাসের প্রতিষ্ঠাতা আমি। এসএমই খাতের জন্য আমরা ওয়ান ট্যাপ করেছি, সেটাও আমাদের একটা নতুন একটা প্রতিষ্ঠান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা যথেষ্ট পরিমাণে কাজ করছি। স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, মানবিকতা এবং সর্বাধুনিক প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে সাকিব শামীম প্রমাণ করেছেন বাংলাদেশেও বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সম্ভব। শুধু স্বাস্থ্য নয়, নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ করছেন হাতে কলমে। তিনি চান বেসরকারি চিকিৎসা যেন কেবল ধনীদের জন্য না হয়ে সাধারণ মানুষের নাগালেও থাকে। আর এই মানসিকতা নিয়েই এবার এফবিসিসিআইতে নেতৃত্ব দিতে চান তিনি। একজন উদ্যোক্তা যিনি ব্যবসার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতকেও দেখেন নতুন সম্ভাবনার দিক থেকে। তিনি মনে করেন এফবিসিসিআই এর অনেক কার্যক্ষমতা রয়েছে যেগুলো আরো ভালোভাবে কাজে লাগানো যেতে পারে। এফবিসিসিআই তো আসলে বাংলাদেশের একটা অ্যাপেক্স বডি এবং আমি মনে করি যে এফবিসিসিআই একটা ব্রিজ বিল্ডার বিটুইন ডিফারেন্ট মিনিস্ট্রিজ। আসলে বিভিন্ন মিনিস্ট্রির সাথে এবং আমাদের ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য আমি মনে করি, এবং আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন চেম্বারসদের জন্য এর থেকে আর কোনো বড় বডি নাই। এবং এখান থেকে আসলে আমি মনে করি যে ন্যাশনাল যে পলিসি মেকিং এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাকিব শামীম এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, কারণ এই পদে থেকেই দেশের করনীতি, সুদের হার, এলডিসি গ্রাজুয়েশন ও বাণিজ্য নীতির মতো গুরুত্বপূর্ণ খাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি ইলেকশনটা করতে চাই, কারণ ভাইস প্রেসিডেন্টের আসলে স্পেকট্রামটা অনেক বড় এবং এখানে আসলে অনেক কিছু কাজ করার জায়গা রয়েছে, যেমন আপনার ট্যাক্সেশন, আপনার ইন্টারেস্ট রেট, তারপর আপনার রিসেন্টলি এলডিসি গ্রাজুয়েশন, তো এই সমস্ত বিষয় এবং বিভিন্ন আপনার ফরেন ট্রেড বা আমাদের ট্রেড পলিসিগুলোকে আরও ডেভেলপ করা। দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে এফবিসিসিআই আরও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ল্যাবেট ক্যান্সার হাসপাতালের এই ম্যানেজিং ডিরেক্টর। তার মতে এফবিসিসিআই চাইলে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি স্টার্টআপ ফান্ড চালু করতে পারে, যেটি হতে পারে প্রাইভেট কোম্পানির সহায়তায় কিংবা বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে। আমি প্রথমেই যেটা করতে চাই সেটা হচ্ছে একটা ওয়ান স্টপ সলিউশন ফর এফবিসিসিআই। মনে করি যাতে আমাদের একটা মেম্বার বা একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সে যখন এফবিসিসিআইতে ঢুকবে, সে একই ছাদের নিচে সে যাতে সবগুলো সার্ভিস পায়। ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন একটা ওয়েবসাইটও থাকে না। তো আমি মনে করি যে আমরা এফবিসিসিআই আমরা বোর্ডে আসলে আমরা তাদেরকে একটা সবাইকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট করে দেবো। তো একটা ম্যাসিভ অটোমেশন করা উচিত। আমি মনে করি একটা ম্যাসিভ ইআরপি সিস্টেম এফবিসিসিআই ডেভেলপ করা দরকার, যেটা আপনার টোটাল কানেক্টিভিটিটা আপনার প্রপারভাবে করবে বিটুইন অ্যাসোসিয়েশন অ্যান্ড চেম্বার্স অ্যান্ড এফবিসিসিআই। সাকিব শামীম জানান ব্যবসায়ীদের স্বাস্থ্যসেবা প্রদানে তার পরিকল্পনার কথা। বলেন তিনি নির্বাচিত হলে এফবিসিসিআই হাসপাতাল প্রতিষ্ঠা করতে চান, যেখানে সদস্য ও তাদের পরিবারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। আমরা যদি ইলেক্টেড হই, আমাদের একটা অবশ্যই একটা খুব হাই প্রায়োরিটি থাকবে যে আমরা এফবিসিসিআই হসপিটাল আমরা করব। এটাতে আসলে যেটা হবে যে প্রথমে আগে মেম্বার এবং মেম্বারদের ছেলে মেয়ে তার আগে প্রায়োরিটি পাবে, কারণ আমাদের একটা অনেক বড় অংশ মেম্বার আসলে আপনার সিনিয়র সিটিজেন হয়ে গিয়েছে, তাদের আসলে আমাদের প্রপার টেক কেয়ার করা উচিত। এবারের এফবিসিসিআই নির্বাচনের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি জানান, এবার যেটা একটা ভালো দিক হচ্ছে যে আপনি সকল পদে সরাসরিভাবে নির্বাচন করছেন। আগে যে আমাদের একটা ইস্যু ছিল যে সবাই আগে ডাইরেক্টরস হবে, পরে হাত তুলবে, কে ভাইস প্রেসিডেন্ট হবে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে, মানে এই ধরনের আপনার যে একটা গ্রে এরিয়াটা ছিল, এখান থেকে আসলে আমরা মুক্ত হয়েছি। আমরা এখন সকল পদে সরাসরি নির্বাচন করতে পারবো। এতে আরও ট্রান্সপারেন্সিটা বাড়লো, আপনার ক্রেডিবিলিটিটা বাড়লো, কে কী করতেছে সেটা আরও আমরা বুঝলাম। দেশকে উন্নয়নের পরবর্তী ধাপে নিতে হলে প্রয়োজন সাহসী নেতৃত্ব ও নতুন ভাবনার মানুষ।
সাকিব শামীম সেই প্রজন্মের প্রতিনিধি যিনি স্বাস্থ্য খাতের সীমা পেরিয়ে এবার দেশের ব্যবসায়িক নেতৃত্বেও রাখতে চান শক্ত ভূমিকা। এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার লক্ষ্য নতুন উদ্যোক্তাদের হাত ধরেই গড়তে হবে আগামীর বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.